হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আর আজকের পর্বে আমি এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের। সো আজকে শেয়ার করছি মিষ্টি পাকা আম দিয়ে তৈরি ম্যাঙ্গো আইসক্রিম। ঝামেলাহীনভাবে খুবই অল্প কিছু উপকরণে আর অল্প সময়ে এই আইসক্রিমটি তৈরি করে নেওয়া যায় এবং এই আইসক্রিমটি তৈরি করতে চুলায় কোনো রকম জাল দেওয়ার প্রয়োজন হবে না। আর এই আইসক্রিমটি কিন্তু দোকানের আইসক্রিমের থেকেও অনেক বেশি মজাদার হয়ে থাকে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন দেরি না করে দেখে নেই কীভাবে এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করতে হয়। ম্যাঙ্গো আইসক্রিম তৈরির জন্য অবশ্যই প্রথমে লাগবে মিষ্টি পাকা আম। তো খেয়াল রাখতে হবে আমটা যাতে কোনোভাবেই টক না হয়, একদম মিষ্টি পাকা আমটা আমি নিয়েছি এখানে। তো আমি এখানে পুরো একটা বড় সাইজের আম নিয়েছি, আর সে আমটা আমি পুরোটাই এভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে চিপেও নিতে পারেন বা চালনি দিয়ে চেলেও নিতে পারেন। তো পিস করে আমি এখন এই আমগুলো একটি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি। পানির পরিবর্তে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। সো এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এই আমের পেস্টটা একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমি হুইপিং ক্রিম। হুইপড ক্রিমের পরিবর্তে কিন্তু আপনারা এখানে ডানো ক্রিম বা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। তারপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি 3 থেকে 4 মিনিট এটাকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো 3-4 মিনিট বিট করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার বা ম্যাঙ্গো ইমালশন বা ম্যাঙ্গো এসেন্স, যেটা আপনাদের হাতের কাছে পাবেন দিয়ে দিবেন। আর হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এটা দিয়ে আরও 5 মিনিট আমি বিট করে নিয়েছি। তো আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। অরেঞ্জ বা ইয়েলো ফুড কালার দিলেই হবে, আবার না দিলেও চলবে, কারণ আমের জন্যই খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো ফুড কালারটা মিশিয়ে নিয়েছি ভালোভাবে। আর এখন আমি এরকম একটি ব্রেড মোল্ডে আইসক্রিমটা সেট করার জন্য ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকমের বাটিতে আইসক্রিমটা সেট করে নিতে পারেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই আইসক্রিমটা 12 থেকে 14 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিব। তো ফিরে আসলাম 12 ঘন্টা পর। এখন দেখতে পাচ্ছেন আইসক্রিমটা পুরোপুরি জমে গিয়েছে। একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে আমি মোল্ড থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি। এখন দেখা সৌন্দর্যের জন্য আর স্বাদ বৃদ্ধির জন্য উপরে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি কিছু কুচি আম দিয়ে, আর কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আর এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। এই আইসক্রিমটা খেতে এতটাই মজার হয়েছিল যে বলে বোঝানো সম্ভব না। আমি আপনাদের অনুরোধ করব এই আইসক্রিমটা এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখবেন। এটা একবার তৈরি করলে কিন্তু দোকানের আইসক্রিম আর আপনাদের কিনে খেতে ইচ্ছে করবে না। তো আমার এই আইসক্রিমের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।